মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড উদ্বোধন ঘিরে উত্তেজনার পরিস্থিতি। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডের ঘটনা। জানা গিয়েছে, তিলোত্তমা টোটো স্ট্যান্ড নাম দিয়ে দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়া মিনি বাস স্ট্যান্ডের জায়গায় একটি টোটো স্ট্যান্ড করতে চাইছিলেন স্থানীয় মহিলারা। সেই মতো বুধবার সকালে সেই টোটো স্ট্যান্ডের উদ্বোধন করতে আসেন বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায়। আর এরপরে উত্তেজনা শুরু হয় বলে খবর। গোড়াবাজার নাগেরবাজার স্ট্যান্ডের অটো চালকরা এর বিরোধিতা করেন। আইএনটিটিইউসি অর্থাৎ তৃণমূল সংগঠন দ্বারা পরিচালিত অটো চালকদের অভিযোগ, তাদের প্যাসেঞ্জার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে তাদের রুটি রুজিতে টান পড়বে। অপরদিকে মহিলারাও এই টোটো স্ট্যান্ড চালু করার জন্য বদ্ধপরিকর। এই পরিস্থিতিতে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, যেভাবেই হোক মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড হবে। এদিন টোটো স্ট্যান্ড উদ্বোধন করতে এসে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কেও হেনস্থার মুখে পড়তে হয় এবং তার গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এই তিলোত্তমা টোটো স্ট্যান্ড আদেও বাস্তবের মুখ দেখে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। বাংলার মাটিতে তথা ভারতের মাটিতে আজকে প্রথম মহিলা পরিচালিত, নারী পরিচালিত টোটো স্ট্যান্ড দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে, যেখানে পুরাতন উঠে যাওয়া একটি মিনি বাস স্ট্যান্ড ছিল, যেটা উঠে গেছে এবং যেখানে অসামাজিক কাজকর্ম হতো, অনেক লোকে, স্থানীয় লোকে জানেন, মদ গাঁজা ভাঙ এইসব চলতো। সেই জায়গাটি পরিশ্রুত করা এবং নাগেরবাজার রুট নয়, স্থানীয়ভাবে বাঙালি নারীরা টোটো চালাতো, টোটো রুট চালু করেছে, যে রুটে টোটো চলে, ফ্লাইং চলে, এখানে স্ট্যান্ডটি করা হয়েছে। আমরা দেখলাম, আমরা যখন সংগঠিত হলাম, বাঙালি নারীরা যখন সামনে থাকলো, তখন কিন্তু ঝাঁপিয়ে পড়া হলো। বাঙালি নারীরা আক্রান্ত করা হয়েছে, তাদের মধ্যে একজন ক্যান্সার পেশেন্ট আছেন। অকথ্য গালাগাল, বিশেষত আমরা জয় বাংলা স্লোগান দিচ্ছিলাম, যেহেতু বাঙালি জাতি বিদ্বেষী গালাগাল, বাংলাদেশি এইসব বলা, ঠিক আছে। অনেকে আক্রান্ত, সবচেয়ে বড় কথা আমার আক্রান্তটা বাদ দেন, বাঙালি নারীদের ওপর আক্রান্ত হয়েছে। এখন ভর দুপুরে একদম দিনের বেলা এই ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে নারীরা, এর থেকে লজ্জার আর কিছু নেই।